কলিকালের ধর্ম কেমন হবে, এর উত্তরটা স্বয়ং কলি দিয়ে দিল। কিভাবে? ওই পাখির রূপ ধারণ করে। মন দিয়ে শোনো, উল্টো দিকে তাকাবে না, চোখের পাতা নড়বে না। হ্যাঁ, জলেও মুখ দেখা যায়, জলে মুখ দেখা যায়, জল যদি না নড়ে। এই নিজেকে নিজে জানতে পারবে, অনেক কিছু জানবে যদি চিত্ত না চাঞ্চল্য হয়। এই জন্য প্রতিদিন বসা অভ্যাস করলে মনও বসবে, তুমিও বসবে। বসতে হবে, সাধু সঙ্গে বসতে হবে, সৎ সঙ্গে বসতে হবে, হরি নামে বসতে হবে, ধ্যান করতে হবে, তবে তো তুমি বসে আসবে। আজ যেটা বলছিলাম কান খাড়া করে শোনো, ওটা কলি। এ জানিয়ে দিল কলিকালের ধর্ম কেমন হবে। কলিকালের ধর্ম হচ্ছে বাহ্যাম্বর, মানে বাইরে জাগ জমক, ভেতর মে ফা। হ্যাঁ, ধর্মের নামে ঢাক বাজবে কিন্তু ধর্ম হবে না। এই যে আপনারা কিছু কিছু মিল দেখতে পাবেন, দুর্গা পুজো হয়, মানুষ দুর্গা ঠাকুর দেখে কি, প্রতিমার দিকে তাকায় কি সকলে? মানে মায়ের চেয়ে প্যান্ডেলের দাম বেশি, মায়ের আকর্ষণের চাইতে প্যান্ডেলের আকর্ষণ বেশি। তা মা দেখতে গেছে না প্যান্ডেল দেখতে গেছে? হ্যাঁ, ভগবানের আকর্ষণের চাইতে মন্দিরের আকর্ষণ যদি বেশি হয়ে যায় তাহলে তো জীবন ব্যর্থ যাবে। দেখতে হবে মন্দির নয়, মন্দিরের প্রতিষ্ঠিত সেই আদি পুরুষকে দেখতে হবে। এই জন্য কলিকালে ধর্ম হবে কিন্তু ধর্মের ধামে ঢাক ঢোল বাজবে, ধর্ম হবে না। বাহ্যাম্বর, লোক দেখানো ধর্ম। ऐसा हुआ तैसा हुआ कोई नहीं, মানে কেউ পারে না এরকম করতে, কেউ পারে না। এই অহংকারটা দেখাবার জন্য মানুষ অনেক কিছু করে, ভেতরে ভক্তি শূন্য, শ্রদ্ধা শূন্য, ভগবত সেবায় চোখে জল আসে না। এই বাহ্যাম্বর, লোক দেখানো, এটাই এ কলিকালের ধর্ম হবে। এরকম অনেক কিছু হবে। বৈষ্ণব সেবার আয়োজন নাই, হাজার হাজার লোক খেয়ে গেল, বৈষ্ণব সেবার কোনো ব্যবস্থা নেই। অনেক কিছু হলো, বৈষ্ণবদের চরণ ধৌত হলো না। কি হলো? হাতি চলে গেল, হাতির লেজ আটকে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে সেই তত্ত্ব। বাইরে কৃষ্ণ নাম লেখা কিন্তু নোংরা খাচ্ছে। তিলক থাকবে, গলায় তুলসীর মালা থাকবে, কিন্তু দেখবেন অনেক জায়গায় মোড়ে মোড়ে তাস খেলছে। তিলক আছে, তাস খেলছে। তিলক আছে, তেলে ভাজা দোকানে বসে আছে। তার মানে এটা কি বোঝা যায়? কৃষ্ণ নাম লেখা ডানায় কিন্তু সে নোংরা খাচ্ছে। তাই ভীম, কলিকালের ধর্ম চেনা বড় কঠিন। লোকে বাইরেটা দেখে বলে ভদ্র আর অভদ্র। ভালো জামা কাপড় পরলে ভদ্র হয় না, ভদ্রতা ব্যবহারের দ্বারা বোঝা যায়, পোশাকে নয়। তাই মানুষের ভেতরে ফাঁকা কিন্তু পোশাকটা দামি পরে, তার মানে ভদ্র নয়, হ্যাঁ, ন্যায়পরায়ণ নয়। এইটা ভাবতে হবে। এই কলিকালে ধার্মিক চেনা বড় কঠিন। হ্যাঁ, সাজা যায় কিন্তু হওয়া যায় না। সাধু সাজতে গেলে 10 টাকা খরচা, সাধু হতে গেলে 10টা জনম কুলোবে না। একটু তিলক মাটি, তিলক আঁকা যায়, কেনা যায়, তুলসীর মালা কিনতে পাওয়া যায়। এখন তো আবার একটা ভালো ব্যাপার এসে গেছে যে প্যাঁচ সিস্টেম। যখন হরি নামে যাবে তখন প্যাঁচ দিয়ে দেবে, ওই ব্যক্তি যখন বিয়ে বাড়িতে যাবে প্যাঁচ খুলে ঝুলিয়ে দেবে।
করছে, বলছে, বলে প্রভু এখন ভালো হয়েছে আমাদের পক্ষে। হ্যাঁ, কেন? প্যাচ সিস্টেম, যখন তখন টাইটও দিতে পারি, আলগাও করতে পারি। তাই যে আমরা যেখানে যেমন সাধু সাজার চেষ্টা করি, তাই একে কি বলা হয়? বাইরে আছে ঝাঁকঝিক চমক, কিন্তু ভেতরে ফাঁকা। তাই কলিকালের মানুষকে সাবধান হতে হবে। মানুষ চিনতে গেলে নিজেকে আগে মানুষ হতে হবে। ভীমের প্রশ্ন হলো, কিন্তু অর্জুন বলছে আমারটা কি হবে? তোমার প্রশ্নটা কি? বলে আমি দেখলাম একটা গাভী তার বাচ্চা প্রসব করলো, বাছুর। গা চাটতে চাটতে রক্ত উদ্গত হলো, সেই রক্তই চাটলো মা, আর কিছুক্ষণ পরে বাছুরটা মরে গেল। আমি ভাবলাম এ কেমন মা? অর্জুন, শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন গতকাল তুমি প্রশ্ন রেখেছিলে কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে? স্বয়ং কলি ওই গাভীরূপ ধারণ করে কলিকালের মানুষকে দেখিয়ে দিল মা কেমন হবে, বাবা কেমন হবে। বুঝতে পারলে? মা গাভী যেমন গা চেটে চেটে রক্ত বের করে দিল, আর সে কিছুক্ষণ পরে প্রাণ ত্যাগ করল। এ কলিকালের মা আর বাবা সন্তানকে লালন পালন করে কিরকম? অতিরিক্ত। এই ওখানে যাবি না, এই হরিনামে যাবি না, পড়, শুধু পড়। বিবেকানন্দের রচনাটা পড়, বিদ্যাসাগরের রচনাটা পড়, ঠাই করে লাগিয়ে দেব। নম্বর তুলতে হবে। নম্বর তুলার দৌড়ে ছেলে মেয়েদের লাগিয়ে দিল। একবারও বলল না তোকে বিবেকানন্দের মতো হতে হবে, এমন বিবেকবান হতে হবে, বিদ্যাসাগরের মতো নিজের জীবন দিয়ে মানুষের সেবা করতে হবে, এ কথা কোনো মা বাবা বলল না। শুধু বলল নম্বর তুলতে হবে, খবরের কাগজে যেন তোমার ছবি দেখতে পায়। কেমন নম্বর তুলল? রাইটার সে চাকরি পেল, কিন্তু তার চরিত্র সংশোধন হলো না। পেনের ডগা দিয়ে কোটি কোটি টাকা কামাতে লাগলো, কত গরিব মানুষের চোখে জল নামলো। তাহলে কি হলো? বাচ্চা বেঁচে আছে। মরে যাওয়ার মানে এটা নয় যে শ্বাস বেরিয়ে গেলেই মরা, না। পণ্ডিত ব্যক্তিরা, ভারতীয় আধ্যাত্মিকবাদীরা বলেছেন আসল মৃত্যু হলো মানুষের যখন বিবেক হারিয়ে যায়, মানুষ যখন জ্ঞান শূন্য হয়ে যায়, মানুষ যখন ন্যায়পরায়ণ হারিয়ে ফেলে, তার মৃত্যু তখনই হয়ে গেছে। কেবল জীবন্তে, মরে বেঁচে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কৃষ্ণ বললেন কলিকালের দুর্দান্ত কলিকাল, ভয়ঙ্কর কলিকাল। তাই মা বাবা অর্থ লোভের জন্য সন্তানকে এভাবেই মানুষ করে, মানুষ করে না কখনো যে মানুষ অপরকে বাঁচাতে পারে। এই হবে কলিকালের মা আর কলিকালের বাবা। কৃষ্ণ বলো নকুল, আমি যে দেখলাম 6টা গর্ত মানে কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নাই, ব্যাপারটা কিছু মাথায় ঢোকে না। নকুল বড় সোজা, বড় সরল কথা। বলে কি? 4টায় জল আছে, 2টোতে নাই, মানেটা কি? এ কলিকালে সব কিছু থাকবে, 2টো জিনিস থাকবে না। সাধুর সেবা হবে না, সাধু মর্যাদা পাবে না, পিতা মাতা মর্যাদা পাবে না। হচ্ছে কিনা আপনারা মিলিয়ে নেবে।
চারটাতে জল আছে, দুটোতে নাই। জগতে সাধুর সেবা হয় না, জামাইয়ের আদর যেভাবে হয় সাধু গুরুর সেবা সেভাবে হয়। যেভাবে শালা শালির সেবা হয়, মা বাবাকে সেভাবে সেবা করা হয়। তাই বড় অভাব নকুল, সব থাকবে, দুটো কুয়ো শুকনোই থাকবে কলিকাল। সহদেব বলে, দাদা তাহলে আমার উত্তরটা? বলে কি? পাহাড়ের চূড়া থেকে একটা পাথরের টুকরো নিচের দিকে নামছে, ঘাসের ডগায় লেগে আটকে গেছে। তত্ত্বটা কি? কৃষ্ণ জগৎগুরু বলে দাও মোরে, তৃষিত তাপিত হৃদয় জুড়াইতে। কৃষ্ণ বলে, সহদেব এই তোমাদের 5 ভাইয়ের মধ্যে তোমার কথাটাই সবচাইতে ভালো কথা। কলিকালে সবই খারাপ, এই একটা জিনিস সবচাইতে বড় এবং ভালো। সেটা কি? এই যে দেখলে না, ওপর থেকে পাথর নিচের দিকে নামছে, ওরে কি না হতে পারে, কিন্তু আটকে গেল কিসে? ঘাসে, তৃণ, তাতে আটকে গেল। তত্ত্বটা কি? মানুষ উচ্চে উঠে নিচে নিম্নগামী হচ্ছে, মন, চিত্ত, বুদ্ধি সব মলিন যুক্ত, অহংকার যুক্ত, হিংসা যুক্ত, স্বার্থপরতা। তাই নিচের দিকে নামছে মানুষ, নামতে নামতেও আটকে গেল কিসে জানো? কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম এনেছে, তৃণের ন্যায় তুচ্ছ বটে, কিন্তু কেউ যদি নিতে পারে আটকে যাবে, আর পড়বে না। বলো দে হরি, বলো দে একবার, বলো দে হরি, বলো দে। হরি বলো দে, 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 বলো দে, বলো দে, হরি বলো দে, একবার বলো দে, বলো দে, হরি বলো দে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। নাম বিনা কলিকালে আগে গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে। নাম বিনা কলিকালে আগে গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো ভাই রে। হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথায় রে, হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথায় রে। এই হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথায় রে, হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথায় রে। বলো দে, বলো দে, হরি বলো দে, একবার বলো দে, বলো দে, হরি 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 বলো রে, হরি বলো রে। বলো দে, বলো দে, হরি বলো দে, হরি বলো দে, বলো দে,
गौरांग महाप्रभु की, प्रेम दाता निताई चांद की जय हो। খারাপ লাগছে কি? এর বেলাও অনেকে জয় দিয়ে দিল। যাই হোক, কালমেঘ জানেন? কালমেঘ মিষ্টি লাগে, ও যারা খেয়েছে তারা জানে। কালমেঘ আরেকটা জিনিস আছে, তেলে ভাজা বেগুনি খেয়েছেন? ভালো না খারাপ? কালমেঘের চেয়ে ভালো। শোনেন, খেতে ভালো ওটা ভালো না, যেটা খেতে ভালো লাগে না ওটা ভালো। সিরিয়াল দেখতে ভালো লাগে, পাড়ার সমালোচনা করতে ভালো লাগে, পঞ্চুর বউ ঘর করলো না, এ যেন বাপি চানার চুরের চাইতেও স্বাদ লাগে। হ্যাঁ, তারপর কি হলো, তারপর কি হলো, এ ঘুম ধরবে না। কিন্তু যদি বলো যশোদার মা কি করলো, সকালে বলবি ঘুমি পড় না। এ কালমেঘ। তবে এটাই খাও, নাক টিপে খাও, চোখ বন্ধ করে খাও, তোমার কাজ হবে। জন্ম জন্মান্তরের পিত্ত রোগ হরিনামও করলে তিতা লাগে। হরিনাম হচ্ছে মধুর চেয়ে সুমধুর, মিষ্টির চেয়ে মিষ্টি, অমৃতের চেয়েও অমৃত। কিন্তু শুনলে ঘুম এসে যায়, মাথায় ঠিক নিতে পারে না। অন্য কথা যতটা বুঝি এটা বুঝতে পারি না। হ্যাঁ, সবটাই রোগের কথা বলছো। যাদের রোগ পিত্ত রোগ হয় তাদের অরুচি লাগে, মিছুরি দিলেও তেতো লাগে। তা বলে তোমার রোগ ভালো হবে ওইটাতে চুষতে থাকো, শরবত খেতে থাকো, একদিন খেতে খেতে মিছুরির স্বাদটা বুঝতে পারবে। যতই বলে হরিনাম যে ভালো লাগে তা নয়, অনেকে দায়ে পড়ে এসেছে। সকলেই বলছে হরিনাম না শুনলে নরকে যাবি, চল বুঝি নাই বুঝি বসে পড়ি। যাই হোক, হাসপাতালে ঢুকে গেছেন মানে ট্রিটমেন্ট কিছুটা হবে। হ্যাঁ, তবে যারা ঔষধ খেতে চায় না তাদের বিকল্প ব্যবস্থা আছে, স্যালাইনের ভিতর দিয়ে চালিয়ে দেবে। মানে রোগীর ট্রিটমেন্ট করাই হচ্ছে নিতাই চাঁদের কাজ। ছলে বলে কৌশলে হরিবোল বলাতে হবে, জীবকে খাওয়াতে হবে। এই সেই হরি নামের ব্যবস্থা করা। জইছে তৈছে যাহা তাহা যদি করয়ে শরণ, চারিবিধ পাপ তার করে সংহরণ। হবেই হবে। শুনতে শুনতে যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। এই হরি নামের মধ্য দিয়ে নিজের বাড়ির ঠিকানা পেয়ে যাবে। অনেকদিন ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলো জন্ম ঘুরে বেড়াচ্ছেন, বাড়ি খুঁজে পান না। যেখানে জন্ম নিয়েছেন ওটা বাড়ি নয়, ওটা বাসা। আসল বাড়ি হলো গোবিন্দের চরণার বৃন্দ। শ্রীমধুর বৃন্দাবনই হচ্ছে আমাদের বাড়ি। অনেক দিন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আসল লোক পাই না তো, তাই কেউ ঠিকানা দিতে পারেনি। ফেরার করি নেই, তাই বাড়ি ফিরতে পারিনি। কলিকালে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এলেন হরি নামের মশাল জেলে। ওরে পাপী, ওরে তাপী, ওরে অজ্ঞানী, ওরে আধারে থাকা মানুষ, চলে আয়, হাত তুলে ছুটতে ছুটতে আয়, হরি বল বলতে বলতে আয়।
প্রেমানন্দে বলো অভিধান। প্রেমানন্দে বলো অভিধান। মধুর কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো অভিধান। প্রেমানন্দে বলো অভিধান। হরে কৃষ্ণ হরি বলে চলো দেমন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো দেমন ব্রজধাম। প্রেমানন্দে বলো অভিধান। মধুর কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো অভিধান। এই যে কি হলো? আরে তুমি দোকান খুলবে কখন? বলো রাধা মাধব কি? একটু জোরে হবে কি? বলো गिरधारी लाल की। না না, রেগে রেগে না, প্রেম সে। প্রেম সে মানে কিরকম হবে? নিতাই গৌর প্রেমানন্দে বলো অভিধান। বিষ্ণু নাম। প্রেমানন্দে বলো অভিধান। মধুর কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অভিধান। মধুর নাম প্রেমানন্দে বলো অভিধান। আদি রেতে নাই, রেতে নাই, রেতে নাই, না না। প্রেমানন্দে বলো অভিধান। কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো অভিধান। মধুর কৃষ্ণ নাম প্রেমানন্দে প্রেমানন্দে বলো অভিধান। ভক্তমণ্ডলী মায়েরা, সদনা নামে এক কৃষ্ণ ভক্ত ছিলেন। সদনা যে কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে। যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভকতি মূলে। এখানে যারা হরিনাম শুনছেন অনেকের দুঃখ আছে, আমরা ভাগবত পড়তে পারবো না, হ্যাঁ, কারণ আমরা নিজ কুলে জন্ম নিয়েছি। আমরা গীতা পড়তে পারবো না, হ্যাঁ, জীবনে অত ভগবানের সেবা করতে পারবো না। অনেক মায়েরা আছেন দুঃখ করেন, শালগ্রাম শিলা ভগবান বিষ্ণুর পুজো মেয়েরা করতে পারে কিনা প্রশ্ন না, শুনতে হবে, জানতে হবে। হ্যাঁ, যদি ভেতরে প্রশ্ন জাগে তা জানতে হবে, উত্তর পাবে। দেখুন কি বলছে, ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিলেই সে পূজার অধিকার পাবে তা না। তাকে বেদ অধ্যয়ন করতে হবে, বেদোচিত জীবনযাপন করতে হবে, সত্যে প্রতিষ্ঠিত হতে হবে, ব্রাহ্মণের গুণাবলী অর্জন করতে হবে, তবে সে যোগ্যতা অর্জন করে গোবিন্দের সেবা করবে। চণ্ডাল অপি দ্বিজ শ্রেষ্ঠা। হরিনাম শুনছেন, জীবন সম্পর্কে জেনে নেন। যদি আপনি চণ্ডাল কুলেও জন্ম নেন, আপনার দুঃখের কারণ নেই। কেন না, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। উচ্চ কুলে জন্ম নিয়ে আপনি সদাচার পালন করবেন না, ভগবানের সেবা করবেন না, সাধু সেবা করবেন না, সত্য বলবেন না, আপনি ব্রাহ্মণ না, আপনি মুচি। আবার মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে।
আপনি নিজ কুলে জন্ম নিয়েছেন, কিন্তু আপনি শ্রীকৃষ্ণ ভজন করছেন। আপনি জীবনে মিথ্যে বলে রোজগার করেন না, কাউকে ঠকান না, কাউকে কাঁদান না, কাউকে কষ্ট দেন না, তো আপনি ব্রাহ্মণের চেয়েও বড়। এই কথাগুলো ভাবতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য। তাৎপর্য কি? ভগবান বললেন, আমি 4টা বর্ণ সৃষ্টি করেছি, কিন্তু গুণ আর কর্ম দেখে তাকে বলা হবে সে কে। যেমন আপনারা জানেন, ও মায়েরা, ডাক্তারের ছেলে ডাক্তার হয়? হয় না? কেন হবে না? ডাক্তারের ছেলে বলে কথা, আপনি গিয়ে বলবেন ইনজেকশনটা দিয়ে দেন, সে এমন জায়গায় দেবে আবার হাসপাতালে গিয়ে শুইতে হবে। আরে ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, তাকে সায়েন্স পড়তে হবে, মেডিকেল সায়েন্স পড়তে হবে, তাকে জ্ঞান নিতে হবে, প্র্যাকটিক্যাল নিতে হবে, পাস করতে হবে, নাহলে ইনজেকশন নিয়ে হাসপাতালে শুইতে হবে। মাস্টারের ছেলে মাস্টার হয় না, যদি মাস্টার ডিগ্রি পায় তবে সে মাস্টার হতে পারে, ছেলে বলেই মাস্টার হয় না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, যদি ব্রাহ্মণত্ব থাকে তবে ব্রাহ্মণ। এই জন্য মানুষ নিজের বিবর্তন নিজে করবে। মানুষ নিজের বিবর্তন মানে পরিবর্তন। আপনি কি হতে চান, আপনার লক্ষ্য কোনটা, আপনি লক্ষ্য পথে এগিয়ে গেলে সে কে? নজরুল ইসলাম, হ্যাঁ, ইসলাম ধর্মের মানুষ। আজ পর্যন্ত গুণী মানুষেরা তা বলেন না, তাকে বলা হয় শিল্পী, তিনি কবি, তিনি মানব দরদী, তিনি সারা দেশ বিদেশে সব দেশের মানুষ তার গলায় মালা দেয়। এটা কি জ্ঞানে? জাতি জ্ঞানে নয়, ভেদ করে নয়, তার উচ্চ অবদান পৃথিবীর বুকে যে তিনি অবদান রেখে গেলেন, তার জন্য মানুষ তার পুজো করে। এটা কোন জাতির মানুষ এরকম ভেবে নয়। এই জন্য মানুষ তার কর্মের দ্বারাই ভারতবর্ষে ধর্মে মহান আর কর্মে মহান। শরৎচন্দ্র চাটুর্যের দেউলটি আমি ছোটবেলা একাই খুঁজে খুঁজে এসেছিলাম। শরৎচন্দ্রের বাড়িতে গিয়ে দেখি রাধা কৃষ্ণ সেবা করেছিলেন শরৎচন্দ্র চাটুর্য। আমার চোখে জল পড়েছিল ছোটবেলা, যে ইনিও কৃষ্ণ ভক্ত, সাহিত্যিক তিনি, কিন্তু তিনি রাধা মাধবের সেবা করতেন। আজও সেই রাধা মাধব আছে। হ্যাঁ, কি অবাক বিষয় দেখেন, আপনাদের কাছাকাছি আছে। তাহলে এগুলো কি? মানুষ কিসে বড় হয়? কর্মের দ্বারা, জাতির দ্বারা না। জাতি বিদ্যা এগুলো না, মানুষ কর্মে মহান হয়ে যায়, পূজা পেয়ে যায়, দেবতা বেনে যায়। এই জন্য যেই কুলে কেন জন্ম হোক না, নারী হোক, নারী কুলে হোক আর পুরুষ কুলে হোক, যার ভক্তি আছে সেই সেবা করতে পারবে, যার ভক্তি নেই, যার শ্রদ্ধা নেই, সে সেবা করতে পারবে না। না বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি না। ওই মধুমাখা খরি নাম দে আমার, সুধা মাখা হরি না। ওই মধুমাখা হরি নাম রে সুধা মাখা হরি না।
আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। হরি নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান হরি নাম হরি নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান। হরি নাম নাম আমি সেই আমার প্রাণের প্রাণ বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। সুধা মাখা হরি নামি রে মনুয়া মধুমাখা হরি না সুধা মাখা হরি নাম রে বনুয়া মধুমাখা হরি না সুধা মাখা হরি নামি রে মনুয়া মধুমাখা হরি না সুধা মাখা হরি নাম রে বনুয়া মধুমাখা হরি না বলো নাই আমাদের ভুলিতে তাহারি সুধা মাখা হরি না ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। রানা বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি না ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। সুধা মাখা হরি নাম। বলো কৃষ্ণ কন্হैया কি ওদিকের হলো কি কিসের কথা বলা হলো